যেটা দেব বন্ধুরা সেটা হচ্ছে আমার ম্যাজিক্যাল প্রোডাক্ট। তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা তো জানবে এই ম্যাজিক প্রোডাক্টটা কি, আর যারা নতুন তাদের জন্য বলি এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল পাউডার যেটা তোমার স্কিন থেকে এই যে কোনো দাগ ছোপ, পিগমেন্টেশনের দাগ বলো, ব্রোনো পিম্পলসের দাগ, ব্রোনো অ্যাকনে পিম্পলস হয়ে যাওয়ার পরে যে মুখের দাগ পড়ে যায় সেই সমস্ত দাগ, তারপরে যে মুখের মধ্যে একটা বয়সের ছাপ এসে যায়, স্কিনটা ডাল হয়ে যায়, সান ট্যান পরে স্কিনটা কালো ছোপ বসে যায়, হয় যদি অনেক কিছু ট্রাই করেও মুখের দাগ ছোপগুলো যাচ্ছে না, যদি তোমরা মুখের দাগগুলোকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে চাও, যদি মুখে সেলিব্রিটিদের মতন গ্লো আনতে চাও, একবার আজকের এই দই ফেসিয়ালটা করে দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে। দাগ ছোপ উঠে গিয়ে ত্বক ফর্সা গ্লোয়িং হয়ে যাবে। চ্যানেল হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আজকের ভিডিওটা হচ্ছে দই ফেসিয়াল। একটা স্টেপেই তোমার স্কিনে কামাল করে দিতে পারে হচ্ছে এই দই। দই এমন একটা জিনিস যেটা কিন্তু তোমার স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, স্কিনের মধ্যে যে কোনো দাগ ছোপ, পিগমেন্টেশন, ব্ল্যাক স্পট পড়ে গেছে, সমস্ত কিছু কিন্তু চুটকিতে নিমেষে রিমুভ করতে পারে দই। দইয়ের মধ্যে ভরপুর মাত্রায় থাকে ল্যাকটিক অ্যাসিড, প্রচুর মিনারেলস থাকে, প্রচুর নিউট্রিয়েন্টস থাকে, প্রচুর কিন্তু উপকারী, স্কিনের জন্য উপকারী এমন কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেটা কিন্তু আমাদের স্কিনকে টাইটেন করে, ব্রাইটেন করে, দিনে দিনে দাগ ছোপ মুক্ত করে ফর্সা টান টান করে দেয়। আর দইয়ের মধ্যে না অ্যান্টি এজিং প্রপার্টিজ থাকে, যার ফলে দই খেলেও যেমন বলে বয়স বাড়ে না। দই হচ্ছে এমন একটা জিনিস, টক দই অবশ্যই, টক দই এমন একটা জিনিস যেটা যদি তুমি রোজ খাও তোমার কিন্তু স্কিনের, তোমার শরীরের বয়স বাড়বে না। সেরকমই টক দই লাগালে স্কিনটা ইয়াং ইউথফুল থাকে। তো আমি এখানে নেব টক দই। তো দেখো আমি এখানে টক দই নিয়েছি। দইটা যদি একটু গাঢ় হয় তাহলে খুব ভালো হয়, যদি তোমাদের দই একটু পাতলা পাতলা হয়, জল জল হয়, তাহলে একটু ছেঁকে নেবে। একটা কাপড় দিয়ে দইটা দিয়ে জাস্ট স্টেন করে নিলেই সেই দইটা দেখবে ওপরে যে দইটা থাকবে সেটা হচ্ছে একদম পিওর খাঁটি একদম টাইট দই। তো আমার এখানে লাগবে দই। তো দেখো আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়েছি, তাতে আমি জাস্ট দেব 1 চামচ 2 চামচ দই। দেখো আমি এখানে টক দই নিয়েছি, আর দইটা আমার একদম ক্রিমের মতন, এটা একদম ক্রিমের মতন দেখো টাইট দই। এবার যেটা দেব বন্ধুরা সেটা হচ্ছে আমার ম্যাজিক্যাল প্রোডাক্ট। তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা তো জানবে এই ম্যাজিক প্রোডাক্টটা কি, আর যারা নতুন তাদের জন্য বলি এইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল পাউডার যেটা তোমার স্কিন থেকে এই যে কোনো দাগ ছোপ, পিগমেন্টেশনের দাগ বলো, ব্রোনো পিম্পলসের দাগ, ব্রোনো অ্যাকনে পিম্পলস হয়ে যাওয়ার পরে যে মুখের দাগ পড়ে যায় সেই সমস্ত দাগ, তারপরে যে মুখের মধ্যে একটা বয়সের ছাপ এসে যায়, স্কিনটা ডাল হয়ে যায়, সান ট্যান পরে স্কিনটা কালো ছোপ বসে যায়, সমস্ত কিছু কিন্তু এই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টসটাই দূর করতে পারে। এটা ভীষণই ভালো একটা, যেটা তোমার স্কিনটাকে টাইটেন করবে, ব্রাইটেন করবে। বন্ধুরা এটা হচ্ছে খান্ড বা খান্ডেসারি যাকে বলে। খান্ড হচ্ছে, তোমরা অনেকেই বলবে হয়তো চিনি, চিনি নয় কিন্তু, চিনি আলাদা, খান্ড আলাদা। এটা হচ্ছে খান্ড। তোমরা যদি খান্ড তোমাদের কাছে হাতের কাছে না থাকে তার পরিবর্তে কি দেবে আমি সেটাও বলে দেব, বাট খান্ড কি জিনিস আগে বলে দিই। খান্ড হচ্ছে সুগার কেন বা আখের থেকেই তৈরি হয়, আখের রস থেকে তৈরি হয়, যেমন চিনি সেরকমই খান্ড তৈরি হয়, কিন্তু আরেকটু কিছু প্রসেস এটাতে করা হয়। যদি তোমাদের কাছে খান্ড না থাকে তার বদলে তোমরা চিনি নিতে পারো। চিনিটাকে একটু গুঁড়ো করে নেবে, জাস্ট গুঁড়ো করে নেবে। দেখো আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে চিনি গুঁড়ো করে দেখাচ্ছি তোমাদের, এইভাবে গুঁড়ো চিনি করে নেবে। এইটা গুঁড়োটা আমি করছি দেখো ইয়াগারোর 3 জার পার্সোনাল ব্লেন্ডারটা দিয়ে। এটা একটা ছোট্ট, যেহেতু করতে খুব সুবিধা হয়, হাতের কাছে থাকলে ফট করে হয়ে যায়। এভাবে আমি একটু চিনি গুঁড়ো করে নিলাম। আর এটার লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছো, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও। তো এই চিনি গুঁড়ো দিতে পারো,
অথবা তোমরা মসুর ডালের গুঁড়ো দিতে পারো, অথবা তোমরা এখানে চাল গুঁড়ি দিতে পারো, অথবা কফি দিতে পারো। তো খান্ডের বদলে চাল গুঁড়ি, মসুর ডালের গুঁড়ি, কফি অথবা চিনির গুঁড়ো, এই 4টে অপশন তোমরা নিতে পারো। তো আমি এখানে দিচ্ছি খান্ড। আর যদি তোমরা খান্ড কিন্তু তোমরা, আমি বলবো একটু আনিয়ে নিও, যে কোনো গ্রসারির দোকানেই বা ওই যে কোনো দোকানেই খান্ড পাওয়া যায়। মাসকাবারি একটা কৌটো ছোট আনিয়ে রেখো, সেটা কিন্তু তোমাদের সারা মাস তোমার স্কিনকে গ্লোয়িং, চকচকে, উজ্জ্বল রাখবে। তো দেখো আমি এখানে মিশিয়ে দিচ্ছি 1 চামচ মতন খান্ড। এবার এটার সাথে যে জিনিসটা মেশাবো ভালো করে শুনে নাও। যদি কেউ চাও মুখ থেকে দাগ ছোপ সরিয়ে দিতে, মানে পিগমেন্টেশন বলো, ব্রোনো, অ্যাকনে, পিম্পলসের দাগ বলো, সেগুলো যদি সরাতে চাও, তাহলে তোমাদেরকে ইউজ করতে হবে ক্লোভ অয়েল। ক্লোভ অয়েল স্কিন থেকে দাগ ছোপ, পিগমেন্টেশনের দাগ, মেচেতা হয়ে যাবার, যেটা ছোট 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 দেখবে অনেকে দূরে দূরে থাকে ফ্রেকলস গুলো, সেগুলো কিন্তু জড়ো হয়ে গেলেই হয়ে যায় মেচেতা বা পিগমেন্টেশনের দাগ, যেটা জেদি হয়ে যায়, উঠতে টাইম লাগে। তারা দেবে এই খান্ড আর দইয়ের সাথে ক্লোভ অয়েল বা লবঙ্গ তেল, একটু নারকেল তেলের মধ্যে 4-5টা লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিয়েও সেই অয়েল দিতে পারো। আর যারা স্কিনে গ্লো আনার জন্য, মুখে একটু ডালনেস এসে গেছে, মুখটা একটু এজিং এর ছাপ এসে গেছে, রিঙ্কেল, ফাইন লাইন্স বেশি এসে গেছে, তারা দেবে বাদাম তেল বা আলমন্ড অয়েল। এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা দেবে, নয় ক্লোভ অয়েল নয়তো বাদাম তেল। ক্লোভ অয়েলের কাজটাও বলে দিলাম, বাদাম তেলের কাজটাও বলে দিলাম। আর দেবে তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনকে ইয়াং, ইউথফুল রাখে, ভেতর থেকে ড্যামেজ ক্লিন করে, ড্যামেজ সারিয়ে দেয়। তো চলো আমি এখানে অ্যাড করছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তো দিয়ে দিলাম। এবার এইটা মিক্স করে নিয়ে চলো একটু আলমন্ড অয়েলও আমি এতে অ্যাড করে দিচ্ছি। স্কিনটা আরো বেশি গ্লোয়িং হবে, টান টান হবে, রিঙ্কেল, ফাইন লাইন্স থাকলে সেটাও কিন্তু দূরে চলে যাবে, স্কিনে একটা চমক এনে দেবে, গ্লাস স্কিন বানিয়ে দেবে। তো দেখো আমি দিয়ে দিলাম কয়েক ফোঁটা আলমন্ড অয়েল। এবার এই ক্রিমটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার চলো চুলটা আমি একটু বেঁধে নিই। আমার মুখটা একদম পরিষ্কার আছে, মুখে আমার কোনো মেকআপ নেই, কিচ্ছু নেই। তো দেখো পরিষ্কার মুখে, মুখটা যদি তোমার মেকআপ থাকে বা কোনো রকম ধুলো ময়লা থাকে, বাইরে থেকে এসছো, তাহলে একটু মুখটা পরিষ্কার করে ধুয়ে নেবে। এবার এটা দিয়ে ভালো করে মাসাজ করতে হবে। এটা তোমরা যখন ইচ্ছে করতে পারো, বিকেলের দিকে, সকালে, স্নানের আগে, রাত্রে শোবার আগে, যখন খুশি তখনই এটা করতে পারো। খুব সুন্দরভাবে তোমার স্কিনকে কিন্তু টাইটেন করবে, ব্রাইটেন করবে। এটা রোজও করতে পারো, কোনো অসুবিধা নেই, সপ্তাহে 2-3 দিনও করতে পারো, যখনই টাইম পাবে। এই দই মাসাজ যদি করতে পারো তোমরা, দেখবে তোমাদের স্কিন কিন্তু অনেক চকচকে, ইউথফুল, ব্রাইটেন হবে। তো এইভাবে হালকা হাতে মাসাজ দেবে। দেখো যতটা বানিয়েছি পুরো দইটাই কিন্তু আমি এখানে ইউজ করে নেব। যদি খুব বেশি পরিমাণ বানানো হয়ে যায়, তোমরা হাতে পায়ে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিতে পারো। যত ভালো করে মাসাজ দেবে তত ভালো কিন্তু গ্লো আসবে। তো মাসাজ দেওয়া আমার হয়ে গেল। দেখো এবারে এটা যেটুকুনি আরো বেঁচে আছে ভালো করে মুখে মোটা করে লাগিয়ে নেবে। এইভাবে ভালো করে একটা লেয়ার লাগিয়ে দেবে।
দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব। তো চলো 15-20 মিনিট পরে আমি আবার আসছি। তো দেখো প্রায় 20 থেকে 22 মিনিট হয়ে গেছে আমার ফেসে এটা। এবার আমি জাস্ট একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে তোমাদের দেখাচ্ছি, জাস্ট গ্লোটা তোমরা নিজেরাই দেখো। ওয়াও, জবরদস্ত গ্লো এসছে না? দারুণ, স্কিনটা একদম সফট হয়ে যাবে। তোমরা দেখবে এটা একবার করে দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই এটার প্রেমে পড়ে যাবে এবং এটা তোমরা নিজেরাই বারবার করতে চাইবে। এটা এতটাই ভালো এই দইয়ের ট্রিটমেন্টটা। দেখো মানে মনে হচ্ছে না যার স্কিনে কিছু লাগাতে হবে আমার, এত সুন্দর হয়ে গেছে স্কিনটা। এবার এটা জাস্ট আমি মুখটা জল দিয়ে ধুয়ে নেবো, ওয়াশ করে নেবো, আর কিছু লাগানোরও দরকার নেই। মানে এত সুন্দর হয়ে গেছে। আর যেদিন এটা করবে, এটা করার পরে কিন্তু বন্ধুরা কোনো মতেই কোনো ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখ ধোবে না, এমনি নর্মাল জল দিয়ে মুখটা ধোবে। একদিন পুরো সাবান বা ফেস ওয়াশ লাগানো যাবে না, পরের দিন লাগাতে পারো। আর এটা করার আগে ফেস ওয়াশ করে নেবে, কিন্তু এটা করার পরে আর ফেস ওয়াশ করা যাবে না। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলো না আমার কাজের ইন্সপিরেশন, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে এবং আমি সত্যিই কাজের একটা ইন্সপিরেশন পাই। তো একটা লাইক দিয়ে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ছোট ছোট টিপস যেগুলো আমি ফলো করি তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আর আজকের মতন বাই বাই।